हुगली जिले के कौंडल कन्हैयापुर क्षेत्र से राजनीति का एक अनोखा मामला सामने आया है, जिसने लोगों का ध्यान अपनी ओर खींच लिया है। भाजपा नेता आचलाल यादव ने करीब 5 साल तक अपनी 1 फुट लंबी दाढ़ी सिर्फ एक राजनीतिक प्रतिज्ञा के कारण बढ़ाकर रखी थी। इलाके में उनकी लंबी दाढ़ी चर्चा का विषय बनी रही थी। कोई उन्हें राजनीति का ऋषि कहता था तो कोई संत जैसी छवि से जोड़कर देखता था। बताया जा रहा है कि वर्ष 2021 में एक राजनीतिक सभा के दौरान श्रीरामपुर से तृणमूल सांसद कल्याण बनर्जी के साथ तीखी बहस के बाद आचलाल यादव ने संकल्प लिया था कि जिस दिन वे उन्हें राजनीतिक जवाब दे पाएंगे उसी दिन अपनी दाढ़ी कटवाएंगे। समय बीतता गया और उनकी दाढ़ी के साथ राजनीतिक नाराजगी भी बढ़ती रही। बाद में आचलाल यादव भाजपा में शामिल हो गए। इस बार उत्तरपाड़ा सीट पर तृणमूल उम्मीदवार बंदोपाध्याय को भाजपा उम्मीदवार दीपांजन चक्रवर्ती से हार का सामना करना पड़ा। चुनाव परिणाम सामने आने के बाद आचलाल यादव ने खास तैयारी के साथ अपनी दाढ़ी कटवाकर अपनी प्रतिज्ञा पूरी की। अनोखी राजनीतिक कहानी अब इस इलाके में चर्चा का विषय बनी। যে অহংকারে যতদিন দমন করছি না ততদিন আমি দাড়ি কাটছি না, সেদিন থেকে আমি দাড়ি রেখেছিলাম। অহংকারে দমন 2026-এ সারা উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ করতে পেরেছে একটা অহংকারী দমনটাকে। নিশ্চিতভাবে আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। পলিটিক্যালি তাকে বিরাট ধাক্কা দিয়ে ঠিক করেছিলাম যে দেব, আজ করে দিয়েছি, তাই আজকে দাড়ি কাটা। সমস্যাটা কি নিয়ে হয়েছে? নিশ্চিতভাবে কর্মীদের অসম্মান, অসভ্য ভাষা, অসভ্য আচরণ তা নিয়েই ব্যবস্থা আমি চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে তখনকার তৎকালীন রাজনৈতিক দলও এটা খেয়াল করেনি। আজকে লোকেরা কান্নাকাটি করছে যে আমরা এটা দেখলে ভালো হতো। আমার কথাটা যদি 21-এ শোনা যেত তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। সাংসদ তো বলছেন যে আইপ্যাকের জন্য হেরেছে, তাদের কোনো দোষ নেই। উনি এটাই বলবেন, কারণ আছে যে ঝুট বলে সে কখনো বলে না যে আমি ঝুট বলেছি, যে পাপ করে সে কখনো বলে না যে আমি পাপ করেছি। ঠেকাদারি নিয়ে পুরো হুগলি জেলার যে অর্গানাইজেশন সেটাকে শেষ করেছেন। ভারতীয় জনতা পার্টি উনাকে কৃতজ্ঞতা জানায় যে উনি আমাদেরকে আরো সবল করার জন্য, ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে, কর্মীগুলোকে একত্রিত করার জন্য অনেক অনেক অসভ্য কাজ করেছেন। তাতে আমরা একত্র হয়ে এই রিজাল্টটা দিতে পেরেছি। সবাই বলছে অন্যতম জয়ের কারিগর আপনি, কি বলবেন? আমি কখনো না, মানুষ যেটা আছে, সাধারণ মানুষ হচ্ছে অন্যতম জয়ের কারণ। আমি কেউ নয়, আমি শুধুমাত্র একটা সঙ্গী। বিপুল জয় নিয়ে কি বলবেন? মুশকিল আছে যে উনি কোনোদিন কারো পাশে দাঁড়াননি। উনি আসানসোল থেকে হেরে এখানে এসেছিলেন, মানুষকে বারবার করে বোকা বানিয়ে উনি সাংসদ হয়েছেন। উনি কোনোদিন কোনো কর্মীর যদি অসুবিধার মধ্যে ছিল তার সঙ্গে থাকেনি। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিয়ে বলতে, উনার শেষ শ্বাস অবধি উনি কোনো লোকের সঙ্গে কখনো থাকবেন না। আমি তো বললাম যে চকলেট বয়কে সাংসদ বা বিধায়ক করা যায় না, এটা মূর্খ মতন ভেবেতে হবে না। পলিটিক্যাল আইকিউ থাকতে হয় পলিটিক্স করার জন্য। যে ছেলেটি আইনজীবী হতে পারে তাকে পলিটিক্স এর মধ্যে এসে ব্যবসায় করার চেষ্টা করেছিলেন, মানুষ তার মুখ তোর জবাব দিয়েছে, উনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। নিশ্চিতভাবে রাত্রিবেলা ঘুম হচ্ছে না। উনাকে বলবো ওষুধ নিতে, আরো সুস্থ থাকতে, যাতে আগামী 29-এ আবার উনাকে আমরা দেখতে পাই।